রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছরের জন্য আজকে আমি এই কাঁচা আমের আম তেলের আচারটা বানিয়ে রাখবো, যেটা আমাকে প্রত্যেক বছর বানিয়ে রাখতে হয়। তো আমি এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। এরকম করে কেটে নেওয়ার পর ধুয়ে পানি ঝুয়ে তারপর কিন্তু নেওয়া হয়েছে। তারপর 1 কাপ আমি এখানে চিনি দিয়েছি, আধা কাপ সাদা সিরকা দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে সব কিছু মিক্স করে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আর এইখানে এই তো আমি পাঁচফোড়ন নিয়েছি কিছু পরিমাণ, কয়েকটা কাঁচামরিচ, আস্তে তেজপাতা নিয়ে খুব ভালো করে একটু ভাজবো। ভাজার পর আমি মশলাটা তৈরি করে নেব ব্লেন্ডার জারের মধ্যে। এই তো গুঁড়া করে নিয়েছি। এখন এই হাঁড়ির মধ্যে আমি সেই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এরপর ধনিয়া আর সরিষা একসঙ্গে ভেজে গুঁড়া করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে 4 টেবিল চামচ দিয়েছি। তারপরে পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সেই ভিজিয়ে রাখা চিনি আর সিরকার মধ্যে আমগুলো যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি 1 ঘন্টা, সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আমের আচারটা কিন্তু আস্তে আস্তে থাকবে, একেবারে গলে যাবে না, এই জন্য তেলের মধ্যে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এর মধ্যে আস্ত কিছু রসুন দিয়েছি, আস্ত কিছু কাঁচামরিচ দিয়েছি। এখন দেখেন আচারটা কিন্তু হয়ে গেছে কিছুক্ষণ রান্না করার পরেই। আর এই যে দেখেন কি সুন্দর আস্তে আস্তে রয়েছে। খিচুড়ি, তারপরে বিরিয়ানি বা সাদা ভাত, সবটার সময় কিন্তু ওই আচারটা সবাই খুব পছন্দ করবে। আমি তো সবসময় প্রতি বছরই আচারটা বানাবো। এবার বোঝেন কতটা মজা হয় আচারটা।